হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টুস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজ শনিবার, এখন প্রায় সকাল 10টার মতো বাজে। তো আমি স্নান টান করে চলে এসেছি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিতে। আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার কিন্তু এরকম বৃষ্টি ওয়েদার ভীষণ ভালো লাগে। কার কার এরকম বৃষ্টি ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানাবে তো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদের কি আমার ভিডিও দেখতে ভালো লাগে? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তারপর আর কি এখানে কোলবালিশগুলো সব ছেড়ে তুলে নিচ্ছিলাম, আর কাঁথাগুলো আর কি ভাঁজিয়ে রাখছিলাম, মানে যেখানে যেটা থাকে আর কি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর এখানে দেখো আমার সুন্দর করে আর কি বিছানাটা গোছানো হয়ে গেছে। তারপর আর কি সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এখানে যে মেশিনটা আছে না, কালকে আর কি সারা রাত কারেন্ট ছিল না, সেজন্য আর কি ওই মেশিনের ব্যাটারি থেকে লাইট জ্বালা হয়েছিল। সেজন্য আর কি মেশিনটা এখানেই আছে, সরিয়ে রাখা হয়নি। যেহেতু আজকেও ঝড় বৃষ্টি হচ্ছে, যদি কারেন্ট চলে যায় সেজন্য এখানেই আছে। কাদের কাদের বাড়িতে এই স্প্রে মেশিনের ব্যাটারি থেকে লাইট জ্বালা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। এই লাইটগুলো কিন্তু ভীষণ পাওয়ার হয়, অনেক সুন্দর দেখায়। তারপর আর কি রুমটা ডাইনিংটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পর একটু ইচ্ছে করলো যে নেল পলিশ করি। আর আমার না বৃষ্টি আরে হলে একটু বেশি বেশি নেল পলিশ করতে ইচ্ছে করে। কার কার এরকমটা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। এরকম বৃষ্টি ওয়েদার হলে না, মানে নেল পলিশ আর কি পরা থাকে, তাও আর কি ইচ্ছে হয় নেল পলিশটা তুলি তারপর আবার সুন্দর করে পরি। তো আমি আর কি যে নেল পলিশের কালারটা পরছিলাম, এটা হচ্ছে হালকা মিষ্টি কালার, কিন্তু আমার এই কালারটা ভীষণ ভালো লাগে। সব রকম কালারের নেল পলিশই পরি, কিন্তু আমার কাছে এই কালারটা না একটু বেশিই ফেভারিট। তো আমার আর কি ভিডিওটা করে দিচ্ছিল আমার বোন। তারপর আর কি নেল পলিশটা পরা হয়ে গেছে, তো আমি একটু ভিডিও করছিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো তারপর আর কি দেখি বাবা বাজার থেকে লুচি আর ঘুগনি এনেছে। তো তারপর লুচি আর ঘুগনিটা খেয়ে নিচ্ছিলাম। তো তারপর আর কি ছেলের খাবারটা রেডি করছিলাম। ছেলে আর যেহেতু ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে, তো আর কি ওকে খাইয়ে দেবো। আর এখানে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টি ওয়েদারে রান্নাঘরে এসে দেখি যে আজকে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন রান্না হচ্ছে। বৃষ্টির দিনে একটু ভালো মন্দ রান্না না হলে কি ভালো লাগে। তারপর আমি আর কি এখানে একটু ভিডিও করছিলাম। মা আর কি সব মশলাগুলো কেটে রেখেছে। আর এখানে জানো ফ্রায়েড রাইসের মানে গাজরটা পেয়েছে, কিন্তু বিনস কি বরবটি কোনো রকম কিছু মানে কিছুই পাইনি। আর দেখবে একটা গ্রিন কালার আর অরেঞ্জ কালারের সবজি যদি ফ্রায়েড রাইসের সাথে মিশে না, দেখবে দেখতে ভালো লাগে, কিন্তু কী করা যাবে, শুধু অরেঞ্জ কালারটাই পেয়েছে। তারপরে আর কি মা কিশমিশগুলো তেলে ভেজে নিচ্ছিল। তো আমার মা কীভাবে ফ্রায়েড রাইস রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কারা কীভাবে রান্না করো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে। হয়তো কোনো জায়গায় ভুল হতে পারে, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আর কি কড়াইতে রাইসগুলো দিয়ে দিচ্ছিল। আর কি বলো তো, আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকজন, সেজন্য আর কি সব রাইসগুলো এক কড়াইতে ধরবে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
আর এখানে দেখো সমস্ত রাইসটা আর কি হয়ে গেছে। তারপর আর কি মা তার উপর একটু ঘি দিয়ে দিচ্ছে। আর এই ঘিটা কিন্তু আমাদের নিজেদের গরুর একদম দুধের খাঁটি ঘি। তো রাইসটা তো করা কমপ্লিট। তারপর আর কি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। মা আর কি চিকেনটা রান্না করবে, তো কাঁচা লঙ্কা দিয়ে দিল। তারপর আর কি এখানে পেঁয়াজ রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখনও চিকেন রান্না করতে পারি না। তোমরা হয়তো অনেকেই শুনে বলবে যে দিদিভাই এখনও চিকেন রান্না করতে পারে না। হ্যাঁ, মানে আমার চিকেন রান্না করতে হলে না মনে হয় ভাবি যে কী দিতে হবে, তারপর এটা সিদ্ধ হয়েছে না কি হয়নি, আমি না বুঝতে পারি না। আর আমার মা কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করতে পারে। আমার মায়ের হাতের রান্না কিন্তু আমার ভীষণ ভালো লাগে সব রান্নায়। তো তারপর এখানে দেখো সুন্দর করে আর কি মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আর কি চিকেনগুলো দিয়ে দিল। তো বন্ধুরা, কার কার এই মুরগির পা খেতে ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আর কি এখানে দেখো চিকেনটা একদম রান্না করা কমপ্লিট। এখানে দেখবে আমার ছেলে কিন্তু কথা বলছে আর কি চিকেনটা একটা কাশিতে ঢেলে নিয়েছে। তো তারপর আর কি আমাকে ভিডিও করে একটু দেখাচ্ছিলাম। আর এখানে দেখো আমার ছেলের দুষ্টুমিটা। পাপা 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 তুমি ভাতু খাবে? তো তারপর আর কি মা এখানে রাইসটা সবাইকে বেড়ে দিচ্ছিল। তো তারপর এখানে আমাকেও দিয়ে দিয়েছে, কিন্তু রাইস না দেখবে বেশি খাওয়া যায় না। আমাকে তো দিয়েছে এতগুলো, কিন্তু আমি তার অর্ধেকগুলো খেয়েছি আর অর্ধেকগুলো পারিনি খেতে। তো তারপর আর কি এখানে রাইসের যে মশলাগুলো থাকে না, লং এলাচ এগুলো সব আর কি ফেলছিলাম, কারণ এগুলো একটা চিবানো হয়ে গেলে না দেখবে ভীষণ খারাপ লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে। তো টাটা।